মানুষই ধর্মগ্রন্থ লিখেছে। এটি কোনো আবেগের কথা নয়, এটি পর্যবেক্ষণের কথা। পৃথিবীতে যত বই আছে, আইন, দর্শন, বিজ্ঞান, সাহিত্য, সব মানুষের লেখা। এই বাস্তবতার বাইরে আমরা একটিও বই দেখাতে পারি না যা মানুষের হাত ছাড়া রচিত হয়েছে। ধর্মগ্রন্থও বই, আর বই মানেই লিখিত ভাষা, লিখিত ভাষা মানেই মানুষ। কুরআন, বাইবেল, ভগবদ্গীতা এসব গ্রন্থ নির্দিষ্ট ভাষায় রচিত। আরবি, হিব্রু, গ্রিক, সংস্কৃত এসব ভাষা মানব সমাজ তৈরি করেছে। ব্যাকরণ মানুষ বানিয়েছে, শব্দভাণ্ডার মানুষ গড়েছে, লিপি মানুষ উদ্ভাবন করেছে। ঈশ্বর যদি ভাষার ঊর্ধ্বে হন, তবে ভাষার ভেতরে সীমাবদ্ধ হয়ে কেন প্রকাশ হবেন? আর যদি ভাষায় প্রকাশ হন, তবে সেই ভাষা মানবীয়, অতএব প্রকাশটিও মানবীয় রূপ নেয়। এখানে একটি সহজ যুক্তি আছে। লিখতে হলে কাগজ লাগে, কলম লাগে, স্মৃতি লাগে, সংকলন লাগে। এ সবই মানবিক প্রক্রিয়া। কোনো ধর্মগ্রন্থ আকাশ থেকে বাঁধাই অবস্থায় পড়েনি। সবই মুখে মুখে প্রচার হয়েছে, পরে লিপিবদ্ধ হয়েছে, পরে সম্পাদিত হয়েছে। এই প্রক্রিয়া ইতিহাসে লিপিবদ্ধ আছে, অর্থাৎ আমরা প্রত্যক্ষভাবে দেখতে পাই মানুষ লিখেছে। অনেকে বলেন ঈশ্বর মানুষকে দিয়ে লিখিয়েছেন, কিন্তু ঈশ্বর দিয়ে লিখিয়েছেন কথাটি একটি বিশ্বাসভিত্তিক দাবি। এর কোনো স্বাধীন, যাচাইযোগ্য প্রমাণ নেই। যদি কেউ দাবি করে আমি ঈশ্বরের অনুপ্রেরণায় লিখেছি, আমরা কিভাবে তা পরীক্ষা করব? বিজ্ঞানের মতো পরীক্ষা করা যায় না, ইতিহাসের মতো প্রমাণ দেখানো যায় না। ফলে আমরা যা নিশ্চিতভাবে জানি তা হল লিখেছে মানুষ। দর্শনের ভাষায় বললে প্রত্যক্ষ প্রমাণই আমাদের সবচেয়ে শক্ত ভিত্তি। প্রত্যক্ষ প্রমাণ বলছে মানুষ লিখেছে, বাকিটা বিশ্বাসের প্রশ্ন। বিশ্বাস থাকতে পারে, কিন্তু ইতিহাসের দলিল হিসাবে ধর্মগ্রন্থ মানুষের রচনা। এখানে আরেকটি গুরুত্বপূর্ণ দিক আছে। বিভিন্ন ধর্মগ্রন্থের মধ্যে মতবিরোধ আছে। এক ধর্ম অন্য ধর্মের মতবাদ অস্বীকার করে। যদি সবই একই ঈশ্বরের সরাসরি ও অবিকৃত শব্দ হতো, তবে এই মৌলিক পার্থক্য কেন? বরং যা দেখা যায় তা হল মানুষ ভিন্ন ভিন্ন সংস্কৃতি, ভিন্ন সময়, ভিন্ন রাজনৈতিক বাস্তবতার মধ্যে দাঁড়িয়ে ব্যাখ্যা নির্মাণ করেছে। ফলে গ্রন্থগুলো সেই পারিপার্শ্বিকতার ছাপ বহন করে। দর্শনের ইতিহাসে লুডভিগ ফয়ারবাখ স্পষ্টভাবে বলেন, ঈশ্বর মানুষের মানসিক প্রক্ষেপ। মানুষ তার ভেতরের নৈতিক আকাঙ্ক্ষা, ন্যায়বোধ, অসীমতার স্বপ্নকে একটি পরিপূর্ণ সত্তায় রূপ দেয়। সেই সত্তাকে পবিত্র ঘোষণা করে। যদি এই বিশ্লেষণ গ্রহণ করি, তাহলে ধর্মগ্রন্থ সেই মানসিক প্রক্ষেপের লিখিত দলিল। ধর্মগ্রন্থগুলোতে আমরা মানবীয় আবেগ দেখি, ভয়, আশা, শাস্তি, পুরস্কার, নৈতিক শিক্ষা, সামাজিক বিধান। এগুলো মানুষের জীবন ঘনিষ্ঠ বাস্তবতার প্রতিফলন। এগুলো এমন কোনো ভাষায় লেখা নয় যা মানববোধের বাইরে, বরং এগুলো সম্পূর্ণ মানববোধের ভেতরেই সীমাবদ্ধ। এখন কেউ বলতে পারেন, তাহলে কি ঈশ্বর নেই? এই প্রশ্ন আলাদা। ঈশ্বরের অস্তিত্বের প্রশ্ন দর্শনের অন্য অধ্যায়। কিন্তু বই লেখার প্রশ্নটি আলাদা বিষয়। বই লেখা একটি মানবিক কাজ। এটি ভাষা, ব্যাকরণ, চিন্তা, সংস্কৃতি সব মিলিয়ে একটি সামাজিক প্রক্রিয়া। সেই অর্থে ধর্মগ্রন্থ মানুষই লিখেছে, এটি একটি যৌক্তিক উপসংহার। এতে ধর্মগ্রন্থের মূল্য কমে যায় না, বরং তা আরও মানবীয় হয়ে ওঠে। কারণ তখন আমরা বুঝতে পারি মানুষ তার গভীরতম প্রশ্ন, তার ভয়, তার আশা, তার নৈতিক অনুসন্ধান এসবকে শব্দে রূপ দিয়েছে। ধর্মগ্রন্থ তখন হয়ে ওঠে মানব চেতনার ইতিহাস। আমরা গণিতকে মানবীয় সৃষ্টি বলেও তা অস্বীকার করি না। বিজ্ঞান মানুষ তৈরি বলেও তা বাতিল করি না। দর্শন মানুষ রচনা বলেও তা তুচ্ছ করি না। তাহলে ধর্মগ্রন্থ মানুষ লিখেছে, এটি মেনে নিলে সমস্যা কোথায়? বরং তখন আমরা ধর্মগ্রন্থকে ইতিহাস, সংস্কৃতি ও নৈতিক চিন্তার অংশ হিসাবে বুঝতে পারি। সুতরাং সরাসরি এবং স্পষ্টভাবে বলা যায়, ধর্মগ্রন্থ মানুষের লেখা। এর প্রতিটি শব্দ মানুষ উচ্চারণ করেছে, প্রতিটি বাক্য মানুষ লিপিবদ্ধ করেছে, প্রতিটি সংকলন মানুষ সম্পাদনা করেছে।
ঈশ্বরের প্রশ্ন বিশ্বাসের জায়গায় থাকতে পারে, কিন্তু লিখিত রূপটি মানবিক। শেষ প্রশ্নটি আবারও আপনার জন্য। ঈশ্বর ধারণা কি মানুষের সৃষ্টি, নাকি মানুষ অজানাকে বোঝার জন্য ঈশ্বর শব্দ ব্যবহার করেছে? অডিওটি ভালো লাগলে লাইক করুন এবং কমেন্টে আপনার মতামত জানান পরবর্তী অডিও কোন টপিকের উপর শুনতে চান। আর নতুন কিছু জানতে ভয়েস অফ ফিলসফি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। অডিওটি শেষ পর্যন্ত শোনার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।